তিনি সাহসিকতার সাথে কথা বলতেন, দৃঢ়তার সাথে কথা বলতেন এবং তার এই জিনিসগুলো আদালতকে প্রভাবিত করতো। তার সবাই বুঝতো যে ব্যারিস্টার রাজ্জাক সাহেব যখন সাবমিশন রাখছেন তিনি জেনে বুঝেই রাখছেন, সুতরাং এখানে মিথ্যা থাকার কোনো সম্ভাবনা নেই এবং তিনি যে আইনের যুক্তি দিচ্ছেন এটা সত্যিকার অর্থে এটা খণ্ডনেরও তেমন কিছু নেই। এরকম একটা ভাবমূর্তি তৈরি করতে পারা একজন আইনজীবীর জীবনে একটা বড় পাওনা। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব সেটা পেয়েছিলেন। ব্যক্তি হিসেবে তিনি অসাধারণ ছিলেন। কোনো বিষয়ে সিদ্ধান্ত তিনি একা নিতেন না, সবসময় সহকর্মীদের সাথে, জুনিয়রদের সাথে পরামর্শ করতেন, এককভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেন না। এটা আমার কাছে সবসময় ভালো লাগতো। পিতৃতুল্য ছিলেন জুনিয়রদের কাছে এবং দেশ নিয়ে তার ভাবনা ছিল, ভালোবাসা ছিল। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের অনেক সামনে যাওয়া উচিত, যে স্বৈর শাসনের কারণে বাংলাদেশ সেই জায়গায় যেতে পারেনি। আগস্ট বিপ্লবের পরে তিনি দেশে ফিরে এসেছেন। তার স্বপ্ন ছিল যে এই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ গড়ার পেছনে যেন তিনি ভূমিকা রাখতে পারেন। আল্লাহ তাআলার ফয়সালা ছিল ভিন্ন রকম, তিনি চলে গেছেন, কিন্তু তার স্বপ্ন ছিল বাংলাদেশ যেন এমন একটা জায়গায় যায়, গোটা দুনিয়ায় সামনের কাতারে থাকে এবং এই দেশের তরুণ প্রজন্ম যে বাংলাদেশকে আসলেই বদলাতে পারবে এটা তার মনে বিশ্বাস ছিল এবং সেই ব্যাপারে তিনি সাংঘাতিক রকমের আশাবাদী ছিলেন জীবনে এবং মানুষের সঙ্গে খুব সফট ব্যবহার করতেন। একবার জোর করে কথা বললে, ধমক দিয়ে কথা বললে যে নেতা হওয়া যায় তা না। হি ওয়াজ অ্যাকচুয়ালি মানে ন্যাচারাল লিডার ছিল এই জগতে। তার এই ব্যক্তিত্ব তাই কিন্তু মানে শ্রদ্ধার প্রাপ্ত করেছিল। বলছিলেন অ্যাকচুয়ালি 2-3 বছর পরে উনি বললেন যে সুপ্রিম কোর্ট আইনজীবীরা জোরেভাবে কথা বলে না। ওটা কিন্তু আমার সবসময় স্মরণে থাকে ওনার এই অ্যাডভাইসটা। তিনি প্রতিবাদী ছিলেন, যার জন্য তার গত সরকারের সময় সে হরের শিকারিত হয়েছিল, দেশ থেকে চলে যেতে হয়েছিল। দীর্ঘদিন উনি প্রবাসে নিজেকে রেখেছেন এবং তার হরেনের ভয়েতে উনি দেশে আসতে পারেননি। সরকার পরিবর্তন করে 5ই আগস্টের পর দেশে আসছেন। দেশে তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তার মৃত্যুতে আইন জগতে এটা অনেক বড় শূন্যতা সৃষ্টি হলো। সার্বিকভাবে আমরা খুবই শোকাহত এবং ওনার যেই প্রোফাইল বাংলাদেশের আইন অঙ্গনে এটা অত্যন্ত ঈর্ষণীয় এবং আমরা দেখেছি ওনার ব্যক্তিত্ব এত ভালো যে আজকে এখানে সব দল মত নির্বিশেষে সকল আইনজীবীরা এখানে সমবেত হয়েছেন। আমরা দেশবাসীর কাছে বলবো ওনার জন্য দোয়া করবেন। আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তাকে প্রবাসে নির্বাসিত জীবনযাপনে বাধ্য করার মাধ্যমে বাংলাদেশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক দূর পিছিয়ে গেছে। আজকের এই দিনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তিনি একজন সিনিয়র আইনজীবী নন, তিনি একজন সিনিয়র ব্যারিস্টার নন। তিনি শুধুমাত্র এই দেশে প্র্যাকটিস করেননি, ইংল্যান্ডে প্র্যাকটিস করেছেন এমন একজন ব্যক্তি, এমন একজন সজ্জন ব্যক্তি, আইনের দিকপাল বলা যায় যাকে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।